চারিদিকে শুধু ফুল আর ফুল। শীতকাল মানেই কিন্তু ভ্রমণ রসিকরা চাই একটু কোথাও ঘুরে আসা যাক, তাই আমিও বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আর আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে খিরাই। তো এই ভিডিওর মধ্যে তোমাকে জানাবো আমি কিভাবে খিরাই যাবেন হাওড়া বা শিয়ালদা থেকে। দেখতে থাকো ভিডিও। একটা প্ল্যান রেখেছি আমাদের কমিটি হিসাবে হচ্ছে অ্যাকচুয়ালি 30 ডিসেম্বর। ওয়েলকাম টু মাই চ্যানেল নরেন্দ্র ব্লগস। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জানাচ্ছি স্বাগত আমার ভিডিওতে। আর অনেক ট্রাভেল ব্লগ তোমাদের দিয়েছি, আজকে একটু অন্যরকম ট্রাভেল ব্লগ তোমাদের দেবো আমি আজকে। আর আজকের আমার ডেস্টিনেশন কিন্তু হচ্ছে দ্য ফ্লাওয়ার্স অফ সিটি, মানে খিরাই। তো অনেকেই প্রতি বছর শীতকালের মানেই কিন্তু খিরাই অনেকে প্ল্যান করে। তো কিভাবে যেতে হবে সেই খিরাই, সেই প্ল্যান কিন্তু তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আমি তো এখন আছি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশন থেকে তো এখন বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে হাওড়াতে। হাওড়া থেকে কিন্তু ট্রেন কিন্তু আমি খিরাইয়ে যাবো। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করো। থেকে বাসে উঠেছিলাম হাওড়া স্টেশন আসার জন্য। তো হাওড়া থেকে নেমে গেলাম এখন। হাওড়ার ভাড়া নিয়ে মাত্র 15 টাকা, শিয়ালদা থেকে হাওড়া আসার ভাড়া মাত্র 15 টাকা বিনিময়ে কিন্তু হাওড়া স্টেশন নামলাম। হাওড়া থেকে এখন ট্রেন ধরে যাবো হচ্ছে খিরাই স্টেশনে। তো খিরাই যাওয়ার জন্য আমি অনলাইন মেশিন থেকে টিকিট কিনে নিলাম মাত্র 20 টাকার ভাড়া। সেই 20 টাকার ভাড়া দিয়ে এখন আমি যাবো খিরাই স্টেশনে হাওড়া থেকে। দেখতে থাকো ভিডিও। তো খিরাই যাওয়া যেতে হচ্ছে হাওড়ার 14 নম্বর স্টেশনে খড়গপুর লোকাল দিয়েছে, সেই খড়গপুর লোকাল ধরবো আমি এখন। তো 14 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার খিরাই যাওয়ার জন্য খড়গপুর লোকাল দিয়েছে, সেই খড়গপুর লোকাল ধরবো এখন। যাওয়ার জন্য তোমরা মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরে এখন যেতে পারো খিরাই স্টেশনে। তো অবশেষে 75 কিলোমিটার জার্নি করে কিন্তু চলে আসলাম খিরাইতে। আর এখন খিরাই থেকে আমরা পায়ে হেঁটে যাব বা টোটো নিয়ে যাব হচ্ছে সেই ফুলের বাগানে। তো দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই আমার যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় নতুন নতুন ভিডিও পেতে। তো খিরাই স্টেশনে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেটা রাস্তাটা হচ্ছে যেটা হাওড়ার দিকে গেছে, যেটা তোমার খড়গপুরের দিকে না হাওড়ার দিকে যেতে যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু চলে যাবো কিন্তু এই পাশে চলে যাবো কিন্তু ওই দিকে। আর ওই দিকে দেখতে পাচ্ছ অলরেডি তোমার ওখানে হচ্ছে গাড়ি বা টোটো দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। ওই খিরাইয়ের যে মেন প্লেস জায়গাটা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভাড়া কত কি আমরা জানাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে ওই মেন যে প্লেস সেখানে যাওয়ার জন্য। তো চলো গাড়ির ভাড়া কত বা টোটো এখানে নিয়ে যাবো। তো টোটো ছিল বেরিয়ে গেছে, কিছু লোক এসছে তাদের নিয়ে বেরিয়ে গেছে। তো চলো দেখা যাক কত কি ভাড়া নেয়। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম স্টেশন থেকে নেমেই কিন্তু চলে এসেছি এই গাড়ির সামনে আমি। আর গাড়িতে কিন্তু যাবে ফুল বাগানের দিকে। আর মাত্র মাথা পিছু ভাড়া কিন্তু 20 টাকা করে পুরো ফুল বাগানের সামনে তোমার নামিয়ে দেবে তোমাদের। তো অবশ্যই চলে এসেছি কিন্তু সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স মানে খিরাইতে। আর দেখতে হচ্ছে আমার পিছনে কিন্তু সেই খিরাইয়ের যে বাগান। আর দেখতে হচ্ছে প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে। এখনো পর্যন্ত সেভাবে কিন্তু ফুল ফোটেনি। আর ডিসেম্বরের যে লাস্ট উইক এখন চলছে, আর সেই উইকে চলে এসেছে কিন্তু প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি এখানে। আর মানুষের মাথা দেখা যাচ্ছে, আমি এখন অনেকটা উঁচু থেকে ভিডিও করছি, দেখতে হচ্ছে অনেকটা দূর পর্যন্ত কিন্তু মানুষের আনাগোনা দেখতে পাচ্ছ। স্টার্টিং হয় 25 ডিসেম্বর থেকে, তা থেকে অ্যাকচুয়ালি চলে 3 মাস মতো। 25 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মেলা যেগুলো চলছে দোকানদানি বসানো থেকে সব কিছু এগুলো চলছে। এখনও অনেকে বাকি রয়েছে, তাদের প্লেস দেওয়ার জন্য চেষ্টা করছি। তারপর থেকে অ্যাকচুয়ালি ফুলের দিকে একটু তাকিয়ে দেখুন, ফুলগুলো এখনও ফোটেনি।
ওগুলো ফুটতে এখনও টাইম রয়েছে, 15-20 দিন হলে কিছুটা ফুটবে। 25 ডিসেম্বর থেকে আমাদের চালু হয় আপ টু সরস্বতী পুজো পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি ভারী টাইপের মেলা হয়। তারপরে রয়েছে দোকানদানি থেকে A to Z, ভেতরেও অনেক দোকানদানি বসে, অনেকে বসতে পারছে না বলে ওরা ভেতরেও বসছে, এভাবে চলছে। 25 ডিসেম্বর থেকে আমাদের প্রথম স্টার্টিং হচ্ছে, অ্যাকচুয়ালি উদ্বোধন হচ্ছে এখানে। যেহেতু জল নেক্সট টাইম এসেছিলো তার জন্য 30 ডিসেম্বর থেকে আমাদের এখানে উদ্বোধন হচ্ছে। আচ্ছা, মানে এখানে পুরো জল ভরে গেছিল? তো পুরো জল ভরে যাওয়ার জন্য, দ্বিতীয়বার বন্যা আসার জন্য, নেক্সট একটা বর্ষা নিম্নচাপ হওয়ার জন্য, তো সেই কারণের জন্য 30 ডিসেম্বর আমরা উদ্বোধন করছি। কিন্তু 25 ডিসেম্বর আমরা আটকাতে পারছি না, আপাতত সাময়িকভাবে যেমন চলছে ওটা হচ্ছে। আর উদ্বোধনে কিছুটা পলিটিক্স হোক বা বাইরের হোক, এইভাবে নিয়ে আমরা উদ্বোধন করবো একটা প্ল্যান রেখেছি। আমাদের কমিটি হিসাবে হচ্ছে অ্যাকচুয়ালি 30 ডিসেম্বর। আচ্ছা, কিন্তু 25 ডিসেম্বর সবাই একটু, যেহেতু বড় সাহেবের দিন রয়েছে, অনেকে ফিস্টি করতে আসছেন, তো সেই জায়গা থেকে আমরা কমিটির বাধাবিহীনভাবে সবাইকে সহযোগিতা করছি। বাট কমিটি থেকে পুরোটা আসবে 30 ডিসেম্বর থেকে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি 25 ডিসেম্বর পর থেকে পুরো 3 মাস পর্যন্ত একদম খোলা? একদম পুরোটা খোলা থাকবে। কমিটি থেকে অ্যাকচুয়ালি পুরো গাইডলাইন হিসাবে আসবে। কেউ দোকানদার এসছে, কেউ কাউকে বলেছি যে 30 ডিসেম্বর থেকে আসুন, কিন্তু দোকানদারদের চাপ হিসাবে অ্যাকচুয়ালি হচ্ছে 25 ডিসেম্বর থেকে আমরা মোটামুটি প্লেস করে দিচ্ছি পুরো কমপ্লিটভাবে। কিন্তু কমিটির ভারপ্রাপ্ত হিসাবে আসবে 30 ডিসেম্বর থেকে। আচ্ছা, এইখানে যারা দোকান দিচ্ছে আর কি, তারা কি এখানকার স্থানীয়? হ্যাঁ, স্থানীয় রয়েছে, কিছুটা স্থানীয় থেকে, মানে অ্যাকচুয়ালি ডোকন্ডা যে গ্রাম রয়েছে, গ্রামের অভ্যন্তরে ওদেরকে অগ্রাধিকার হিসাবে এখানে দেওয়া হয়েছে। এরপর বাহ্যিকভাবে যারা এসেছে, আমরা যতটা অবশিষ্ট জায়গা পাচ্ছি সেই হিসাবে আমরা দিচ্ছি। এই হিসাবে দোকানদারের পূর্ণতা এখনো পর্যন্ত প্রায় কমপ্লিট, তবুও এখনো বাহ্যিকভাবে যারা আছে তাদেরকে দেখলাম যে অবশিষ্ট কোনো খাল ভরিয়ে বা কোনোভাবে দেওয়ার জন্য ও সাইডেও রয়েছে, বা এ সাইডে দেখালো রাস্তা থেকে ছেড়ে, কারণ কোনো পাবলিকের অসুবিধা যাতে না হয়, রাস্তা ছেড়ে এভাবেও দোকান দেওয়া হচ্ছে। আচ্ছা, দোকানদারের চাপও রয়েছে, বাইরে গ্রামের সবের রয়েছে, তো সেইভাবে অ্যাকচুয়ালি কাজ চলছে। আচ্ছা, আর ওপেনিং এর পরে কি কোনো বাগান দেখার জন্য কোনো টাকা পে করতে হবে? না, আমাদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, কমিটি থেকে, এমনকি আমাদের এখানে কমিটি থেকে যা কিছু আমাদের হয়, তো আমরা পাচ্ছি না। রাস্তাটা পুরো জঘন্য রয়েছে, রাস্তার জন্য অবভিয়াসলি সরকারকে আবেদন করেছি। এই রাস্তাটা পুরো একদম বাজার পর্যন্ত, প্লাস অবশিষ্ট আমরা যেটুকুন ইনকাম হচ্ছে দোকানদানি থেকে, পার্কিং থেকে, আদার্স ওয়াইজ আমাদের কোনো 1 টাকাও ফি লাগে না প্রবেশপথ থেকে বা আদার্স কিছু। যতটি ইনকাম হচ্ছে, দুটো টয়লেট রয়েছে, একটা হয়তো দেখাতে পারবো, ওই সাইডে একটা টয়লেট হচ্ছে, ওটা কমিটির ওই ইনকাম থেকে হচ্ছে। আর ওধারও একটা হচ্ছে, টয়লেটও সুলভভাবে ফ্রিতে করার জন্য দেখছি। প্লাস হচ্ছে বাকিটা চাষিদের জন্য কিছুটা কাঠা পিছু পয়সাও আমরা দিচ্ছি। আচ্ছা, মানে আলটিমেটলি আমরা বলতে যাচ্ছি, যতটাই আমাদের ইনকাম হচ্ছে, যারা জনগণরা আসছে ওদের যাতে সুলভভাবে যা কিছু পরিষেবা করা যায়, যেমন আলের দিক দিয়ে অনেক পাবলিক দেখছি, আমরা টেলিভিশন বা নেট লাইনে দেখলাম যে রাস্তাটা এত সরুভাবে ওরা অনেকে পড়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য ওদেরকে চাষিদিকে এই উপার্জন থেকে, এখান থেকে যা টুপিটাকে উপার্জন হচ্ছে, ওখান থেকে ওরা পরিষেবা দেওয়ার পর যাতে ওরা ভালোভাবে হাঁটতে পারে, নেক্সট টাইম এই প্রসেস ভাবে আমরা কমিটি হিসেবে দেখছি। আচ্ছা আচ্ছা। তো দাদা, আপনি এখানকার পঞ্চায়েত মানে যে আপনাদের এলাকায় আছে, তো তাদেরকে কিছু বলতে চান যে আপনাদের উদ্যোগে যাতে তারাও সাহায্য করে সেই বিষয়ে? অবভিয়াসলি সরকার দিক দিয়ে হেল্প চাইবো। তো অবভিয়াসলি আমাদের যে পঞ্চায়েত প্রধান, উনি থেকে অঞ্চল, যে এটা গ্রাম্য এলাকা, তো অঞ্চল প্রধান থেকে অবভিয়াসলি হেল্প আমরা 2 বছর পেয়েছি। এরপরও চাইছি, বিডিও সাহেবও এসেছিলেন একবার এখানে পুরোটা দেখার জন্য। আসার পর তারও কাছে অনুরোধ করব, যদি তারও থেকে সরকারি অনুদান থেকে কিছুটা করা যায়, পাবলিকের সুবিধা পাওয়া যায়, এমনকি যে চাষিরা পুরো কেউ ভাগ চাষি রয়েছে তাদেরও যাতে উন্নয়ন হয়, এটা হিসাবে আমরা আশা করব বিডিও সাহেবের কাছে। আপাতত পঞ্চায়েত প্রধান অনেকটা হেল্প করেছে, বিডিও সাহেবের কাছে হেল্প চাই। আচ্ছা, তো হচ্ছে ঢোকার মুখে এখন দেখতে পাচ্ছ সব ফুলের দোকান নিয়ে বসে গেছে। আর এখানে সেই দোকান দেখতে পাচ্ছ তোমরা। এখন প্রতিটা এখানে মেলা বসে, 25 ডিসেম্বর থেকে মেলা স্টার্টিং হবে এখানে, মানে পুরোপুরি ওপেনিং হবে তোমার হচ্ছে 25 ডিসেম্বর থেকে। তো সেই জন্য প্রস্তুতি চলছে এখন। অনেক দোকান এখনো বসেনি, সব দোকানপাট বসছে। আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সব ফুলের ক্ষেতগুলো বসে গেছে। এই তো গোলাপ আছে, নিয়ে যান, গোলাপ আছে। দেখতে পাচ্ছ এখানে সব সমস্ত রকম ফুল বিক্রি হচ্ছে ফুলের গার্ডেনের সামনেই। আর এখানে রয়েছে তো হেয়ার ব্যান্ড, ম্যাক্সিমাম লোকের মাথায় এখন দেখতে পাবে এই হেয়ার ব্যান্ডগুলো পুরো ভিতরে প্রবেশ করছে। এই হেয়ার ব্যান্ডগুলোর দাম কত?
30 টাকা। আর গোলাপ ফুল কত করে দিচ্ছ? 5 টাকা। গোলাপ ফুল দেখতে পাচ্ছ এখানে 5 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে অনেক জায়গায় 20 টাকা 10 টাকা করে বিক্রি হয়, এখানে কিন্তু 5 টাকা পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ এখানে প্রচুর কোনো লোক সমাগম হচ্ছে এবং প্রচুর কোনো এই খিরায়ের যে ফুল বাগান তার সামনে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর খাবারের দোকান বসছে কিন্তু দেখতে পাচ্ছ। তো অবশেষে আমি বাগানের ভিতরে প্রবেশ করলাম আর বাগানের ভিতরে প্রবেশ করে সরু আলের পদ্ধতিতে হেঁটে যাচ্ছি। আর এখানে চারিদিকে শুধু ফুল আর ফুল, কয়েক বিঘা জমিনে কিন্তু এই ফুলের বাগানটা, মানে ফুলের ক্ষেত বলতে পারি, ফুলের ক্ষেত কিন্তু এখানে। আর এখানে আশেপাশে প্রচুর ফুল আছে, গাছ আছে, এখানে গাঁদা ফুল সব হালকা হালকা ফুটেছে। আমার পিছনের দিকে দেখতে পাচ্ছি বাঁধাকপি লাগিয়েছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, সব রকম সবজিও চাষ হয় ফুলের সাথে সাথে। আর ওদিকেও ওটা লাল লাল কি ফুল আমি জানি না, যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাও ওটা কি ফুল আছে। তো চলো ভিতরে প্রবেশ করবো, আরো কিছু ভিডিও তোমাদের দেখাবো ফুলের। কয়েকশো বিঘা জমিনে কিন্তু এই ফুলের এই বাগান, তো দেখে পায়ে হেঁটে শেষ করা যাবে না, এতটা পরিমাণ জায়গা নিয়ে কিন্তু বাগানটা। ম্যাক্সিমাম জায়গায় তোমার হচ্ছে গাঁদা ফুলের চাষ করেছে। আর এখনো অনেক ফুল ফোটা বাকি আছে, কারণ ডিসেম্বরের আমি সাজেস্ট করবো যারা যারা আসতে চাও তারা অবশ্যই জানুয়ারির দিকে আসো, জানুয়ারি লাস্ট উইকের দিকে আসো, তাহলে এখন সমস্ত রকম ফুল তোমরা দেখতে পারবে। কিন্তু তো অনেকটা টাইম আমি ফুলের বাগানে বা এই ফুলের গার্ডেনে কাটালাম। তো এখন বাড়ি ফেরার পথে, কারণ বিকেল হয়ে গেছে, আমাকে ট্রেন ধরতে হবে। তো আজকের এই যে খিরাই 1 ডে ট্যুর, খিরাইয়ের যে জার্নি, ট্রেন জার্নি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, জানাতে পারো আমাকে যে তোমরা কবে আসছো এই ফ্লাওয়ার্স অফ ভ্যালি, এই খিরাইতে কবে আসছো, ভিজিট করছো তোমরা কবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা কবে আসতে চাচ্ছ তোমরা এই খিরাইতে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আর অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য এখানে শেষ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। দেখতে হচ্ছে ম্যাক্সিমাম লোকের মাথায় কিন্তু সব হেয়ার ব্যান্ড ফুলের জায়গায় এসে একেবারে ফুলের হেয়ার ব্যান্ড পরে যাচ্ছে। আর যত বিকেলে হচ্ছে কিন্তু তত লোকজন বাড়ছে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম খাবারের দোকান, আর অসাধারণ লাগছে কিন্তু ভিউটার উপর দিয়েও ট্রেন যাচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ।